শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে কি দীর্ঘদিন ব্যবসা করা সম্ভব? একটি অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য একটি ফেসবুক পেজ যথেষ্ট। কিন্তু আপনার বিজনেসকে স্থায়িত্ব করতে এবং বিজনেসকে দ্রুত গ্রো করতে একটি ফেসবুক পেজ যথেষ্ট না। আমরা যারা ফেসবুকে পেজের মাধ্যমে পুরো বিজনেস কন্ট্রোল করি, আমাদেরকে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। নাম্বার ওয়ান, আমরা যখন ফেসবুক পেজে কোনো ক্যাম্পেইন রান করি, তখন আমাদের সবচেয়ে বেশি যে মেসেজগুলো আসে, প্রাইস কত, বিস্তারিত বলুন, প্রোডাক্টের রিয়েল পিকচার দিন, প্রাইস একটু কম হবে কিনা, এই ধরনের অসংখ্য প্রশ্ন প্রতিদিন আমাদেরকে আনসার দিতে হয়। এই সমস্ত আনসারের থেকে বোঝা যায় যে আমাদের পেজ ক্যাম্পেইনে সবচেয়ে বেশি হচ্ছে ফ্রড কাস্টমার। এই ফ্রড কাস্টমারদের জন্য আমাদের অনেক বড় একটা টাইম এখানে কিলিং হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার একটা মেসেজ আনসার দেওয়ার পরে আরো 10টা মেসেজ চলে আসে, তখন আপনার অ্যাকচুয়াল কাস্টমার যিনি, তার সাথে আপনার কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। এই পেরা আমাদেরকে প্রতিদিন নিতে হয়। এরপর দেখেন, ধরেন আপনার কোনো একটা ক্যাম্পেইনে রেজাল্ট খুব ভালো, যে আপনি অর্ডার পাচ্ছেন। এখন আপনি চাইলেই কিন্তু আপনার এড ক্যাম্পেইনের বাজেট খুব বেশি বাড়াতে পারবেন না। কি জন্য? কারণ বাজেট যখন বাড়াবেন, মেসেজ তখন বেশি আসবে। আর খুব বেশি মেসেজ যখন আসবে, তখন আপনি কাস্টমারের সাথে ঠিকভাবে কমিউনিকেশন করতে পারবেন না। একটা মেসেজ দিবেন, এটা 20টার পরে হাইড হয়ে যাবে। এটা হচ্ছে পেজ ক্যাম্পেইন বা পেজের মাধ্যমে যদি আপনি পুরো বিজনেস ক্যাম্পেইন রান করেন, একটা বড় একটি সমস্যা। তারপরে পেজে বিজনেস করতে যেয়ে আরো বেশ কিছু রেস্ট্রিকশন আছে। সেটা হচ্ছে, ধরেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ধরেন বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। কিন্তু কোনো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু আপনি সরাসরি আপনার পেজে আপলোড দিতে পারবেন না। আপনার পেজ ডিজেবল হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আসলো, যে ফেসবুক পেজে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন না। কারণ আপনাকে ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন মেনে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে, পেজে পোস্ট করতে হবে। যদি আপনি কোনো রুলস ভায়োলেশন করেন, তাহলে আপনার পেজ ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। একটা বিষয় দেখেন, আপনার ধরেন গত 2 বছর 3 বছর ধরে একটি পেজে বিজনেস করতেছেন, হঠাৎ করে আপনার অজান্তেই কোনো ভায়োলেশনের জন্য আপনার পেজটি ডিজেবল হয়ে গেল এবং রিভিউ সাবমিট করার পরেও ফেসবুক উক্ত পেজটি আর ফেরত দিল না। তাহলে কিন্তু আপনার এই দীর্ঘমেয়াদী বিজনেসের যে অডিয়েন্স বা কাস্টমার, তারা কিন্তু হারিয়ে গেল এক মুহূর্তের মধ্যে। আপনি কিন্তু এখন চাইলেই আপনার কাস্টমারকে রিচ করতে পারবেন না। আপনার কাস্টমার ফেসবুকে সার্চ করে পেজ পাবে, কিন্তু আপনাকে মেসেজ দিলেও কিন্তু আপনি মেসেজ দেখতে পারবেন না, কিংবা অনেক সময় পেজই একদম গায়েব হয়ে যায়। তারপরে হচ্ছে, পেজের মাধ্যমে আপনি কিন্তু আপনার এড ক্যাম্পেইনের যে অ্যাড কস্টিং, সেটা অটোমেটিক ক্যালকুলেট করতে পারেন না। এরপরে আসেন, আপনি কিন্তু আপনার পেজের মাধ্যমে যখন ক্যাম্পেইন রান করেন, আপনি কিন্তু কোনো প্রকার রিটার্গেটিং বুস্ট করতে পারেন না। কিন্তু যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, একটা বিজনেস ফ্রেন্ডলি ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু আপনি বিভিন্ন কাস্টম কিওয়ার্ড তৈরি করে, কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি রিটার্গেটিং বুস্ট করতে পারবেন। ধরেন একটা ছোট একটি এক্সাম্পল দিই, যে আপনি কোনো একটি প্রোডাক্ট ক্যাম্পেইন রান করছেন, সেখানে 1000 লোক যারা এড টু কার্ট করছিল এবং 200 লোক পারচেস করছিল। তাহলে যে 1000 লোক আপনার ওই প্রোডাক্টটি ওয়েবসাইটে এড টু কার্ট করছিল, তারা কিন্তু ওই প্রোডাক্টটা নিতে খুব বেশি আগ্রহী ছিল। তো আপনি যদি ওয়েবসাইট থাকে, তাহলে পিক্সেলের মাধ্যমে আপনি তাদেরকে স্পেসিফিক ভাবে টার্গেটিং করে আবার বুস্ট রান করতে পারবেন। তো এই ধরনের অ্যাডভান্স মার্কেটিং পেজের দ্বারা সম্ভব না। তারপরে আসেন, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধা, ধরেন আপনার রাত এখন 12টা, আপনি একটি অ্যাড রান করলেন। আর আমাদের বর্তমানে সবাই অনেক রাত ধরে ফেসবুকে জেগে থাকে। তখন হচ্ছে আপনার এডটা সবার সামনে যাচ্ছে, সবাই মেসেজ দিচ্ছে, কিন্তু তখন আপনি ঘুমিয়ে আছেন, আপনার অফিস স্টাফরা তারাও অফিসের বাহিরে আছে। কেউ কিন্তু তখন রেসপন্স করতেছে না এবং আপনি কোনো প্রকার অর্ডার ওই মুহূর্তে নিতে পারতেছেন না। কিন্তু আপনার যদি একটি ওয়েবসাইট থাকতো, তাহলে আপনি শুধু ওয়েবসাইটের ইউআরএলটা বুস্ট করতে পারতেন, সেটা হোক প্রোডাক্টের ইউআরএল অথবা ক্যাটাগরি ইউআরএল। আপনার কাস্টমার আসতো, সে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, প্রোডাক্টের পিকচার, এভরিথিং সে অবগত হইতে পারতো এবং সবকিছু মিলে যদি তার পক্ষে যায়, তাহলে সেই অর্ডারটা অটোমেটিক প্লেস করতে পারতো। তাহলে এই যে একটা অর্ডার নিতে কাস্টমারের সাথে আপনার সরাসরি কমিউনিকেশন করতে হয় নাই, এখানে আপনার বড় একটি টাইম স্পেন্ড করতে হয় নাই, আপনি অটোমেটিক রাতের ভিতরেই আপনার অনেক অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। আবার সারাদিন যখন আপনার অফিস চলবে, সেই মুহূর্তেও আপনি কোনো প্রকার কনভারসেশন ছাড়াই
আপনার কাস্টমার থেকে অর্ডার নেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। সব মিলিয়ে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের রিপিটেড কাজগুলো বারবার করতে হচ্ছে, যে কাজগুলো একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অটোমেশন করা সম্ভব। আপনার পেজের মাধ্যমে আপনি যত ডলারই বাজেট দেন না কেন, আপনার মেসেজের পরিমাণ বাড়বে, কাজের পরিমাণ বাড়বে, কিন্তু বিজনেসের অ্যাকচুয়াল আউটপুট খুবই কমই থাকবে। এজন্য আপনি যদি অল্প পরিশ্রম করে এবং কম সময় দিয়ে আপনার বিজনেসে প্রফিট করতে চান, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটি প্রফেশনাল এবং বিজনেস ফ্রেন্ডলি ওয়েবসাইট ডেভেলপ করুন, যেটি আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে এবং আপনার সব ধরনের রিপিটেড কাজকে কমায় নিয়ে আসবে এবং খুব দ্রুত, খুব ইজিলি আপনি আপনার বিজনেসকে পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ।